টেম্পারেচার চার্ট মেনটেন করতে হবে। কীভাবে কী জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কখন টেম্পারেচার এলো, মানে সারাদিনে সেটার কতগুলো পিক হলো তাহলে আপনি পাবেন, কখন ওষুধটা কত ml খাওয়ানো হলো সেটা লিখে রাখলেন, এবং ওষুধটা খাওয়ানোর কতক্ষণ পর টেম্পারেচার আবার 100-এর নিচে এলো সেটা কিন্তু লিখে রাখতে হবে। এতে আমরা অনেক ইনফরমেশান পাই। এই যে টেম্পারেচার ফিভার চার্ট তৈরি করলেন, এতে আমরা অনেক ইনফরমেশান পাই। সেটা হচ্ছে টেম্পারেচারের গ্রেড আগের থেকে কমছে কিনা, বারবার জ্বর আসাটা আগের থেকে কমছে কিনা, ট্রিটমেন্টের রেসপন্স কীরকম হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। এবং টেম্পারেচার কখন কখন আসছে, সারাদিনে কখন মানে আপনার কত ঘন্টা ছাড়া জ্বরটা আসছে, সেগুলো দেখেও কিন্তু অনেক ইনফরমেশান পাওয়া যায়। যেমন কিছু ম্যালেরিয়ার জ্বর আসে যেগুলো 24 ঘন্টা ছাড়া আসে, কিছু ম্যালেরিয়ার জ্বর আসে যেগুলো 36 ঘন্টা ছাড়া আসে, কিছু কোটিডিয়ান ফিভার আছে 24 ঘন্টা ছাড়া একদম পিক 24 ঘন্টা ছাড়া জ্বর আসে। সেইগুলোর ইনফরমেশান কিন্তু আমরা পেতে পারি। টেম্পারেচার চার্ট বা ফিভার চার্ট মেনটেন করা কিন্তু খুব দরকার, ঠিক আছে।